আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের ডিমের এক দুর্দান্ত রেসিপি। গরম ভাতের সাথে দারুণ লাগে এই রেসিপিটা, স্বাদে গন্ধে ভরপুর। মাছের ডিম অনেকেই খেতে চায় না, একটা আষ্টে গন্ধ থাকে বলে, কিন্তু তোমরা যদি এই পদ্ধতিতে রান্নাটা করো তাহলে মাছের ডিমের কোনো রকম আষ্টে গন্ধ থাকবে না, ভীষণই সুন্দর একটা গন্ধ আসবে। আর মাছের ডিম যে ফেটে গায়ে আসার যে ভয় থাকে, এই পদ্ধতিতে রান্নাটা করলে মাছের ডিম ছিটকে গায়ের মধ্যেও আসবে না, আর বড়াগুলো প্রত্যেকটা নরম তুলতুলে হবে। তা না হলে মাছের ডিমের বড়া কিন্তু বেশ শক্ত হয়। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও মাছের ডিম এইভাবে রান্না করে দেখো, গরম ভাতের সাথে অপূর্ব লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের এই রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই 250 গ্রাম মাছের ডিম নিয়ে নিয়েছি, ডিমটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা আম একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই আমগুলো কিন্তু আমি একবারে ব্যবহার করব না, বারবার এই মাছের ডিমের মধ্যে ব্যবহার করব বিভিন্ন রকমভাবে, যাতে এই আমের সুন্দর গন্ধটা রান্নার মধ্যে খুব ভালোভাবে থেকে যায়। প্রথমেই মাছের ডিমটা হাতে করে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে এই মাছের ডিম দেখো মাখতে মাখতে হাতের মতো যেই সুতোর মতো অংশগুলো আসছে এটাকে কিন্তু ফেলে দেব, তাহলেই মাছের ডিমটা সুন্দরভাবে রেডি হয়ে গেল। এরপর এর সাথে আমি বেশ কিছু মশলা দিয়ে মাছের ডিমটা মেখে রাখবো। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও। আর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে জিরের গুঁড়ো। এখন আর ধনের গুঁড়ো দিচ্ছি না, ধনের গুঁড়ো পরে ব্যবহার করব। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 কোয়া রসুন গ্রেট করে, এখানে কিন্তু আদারও ব্যবহার করব না। 1 কোয়া রসুন গ্রেট করে দিয়েছি। আর যেই আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম তার মধ্যে একটা আমের টুকরো নিয়ে এখানে গ্রেট করে নিচ্ছি, তাহলে কিন্তু খুব ভালোভাবে মাছের ডিমের মধ্যে মিশে যাবে। তোমরা যখন মাছের ডিমের বড়া বানাও তখন কিন্তু এইভাবে এক টুকরো আম দিয়েও মাছের ডিমের বড়াটা বানিয়ে দেখতে পারো, যদি এইভাবে টক না বানাও। খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এই এক টুকরো আম দিয়ে বানানো মাছের ডিমের বড়া। আর এখানে আমি প্রায় 200 থেকে 250 গ্রামের মতো মাছের ডিম নিয়েছিলাম, তার জন্য 1 থেকে 1.5 চামচ পরিমাণে বেসন দিয়েছি। এর থেকে বেশি বেসন দেওয়া যাবে না, অল্প বেসন দেব যাতে ছিটকে গায়ের মধ্যে না আসে আর বড়াগুলো বেশ নরম হয়। এরপর সমস্ত মশলা আর বেসনের সাথে মাছের ডিমটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে মেখে নিয়েছি, যাতে বড়াগুলো ভালোভাবে ফুলে ওঠে আর নরম হয়। মাছের ডিমটা কিন্তু অবশ্যই কিছুক্ষণ সময় নিয়ে একটু ফেটিয়ে নিও। তারপরেই কড়াই গরম করে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছিলাম, আর একে একে মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখো মাছের ডিমের বড়া কিন্তু দেওয়ার সাথে সাথেই গায়ের মধ্যে প্রচণ্ড ছিটকে আসে, কিন্তু দেখো এখানে যে আমি বড়াগুলো দিচ্ছি আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো যে একটুখানিও কিন্তু ছিটকে গায়ের মধ্যে আসছে না। এইভাবে করে মেখে নিও, দেখো তাহলে কিন্তু রান্নাটা করতে বেশ সুবিধে হবে। কয়েকটা মাছের ডিমের বড়া দিয়ে দিয়েছিলাম, খুব বেশি বড়ও দিইনি আবার খুব বেশি ছোটও দিইনি, মাঝামাঝি করে বড়াগুলো দিয়েছিলাম। বড়াগুলো এক পিঠটা হালকা করে ভেজে নিয়ে অপর পিঠটা উল্টে নিচ্ছি। মাছের ডিম ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে সেই ক্ষেত্রে ওপরের দিকটা শক্ত হয়ে যাবে বা লালচে হয়ে যাবে, বড়াগুলো ভেতর অবধি ভালোভাবে ভাজা হবে না, সেই ক্ষেত্রেও কিন্তু মাছের ডিমের বড়াগুলো খেতে ভালো লাগে না। এই জন্য একটু সময় নিয়ে আমি মাছের ডিমের বড়াগুলো ভেজে নিলাম। একটা ব্যাচ ভেজে নিয়েছি, আরও এক ব্যাচ দিয়ে দিচ্ছি। এই ব্যাচের বড়াগুলো ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেলে তেলটা ঝরিয়ে তুলে রাখবো। আর এই দিকে চলো কিছু মশলা বানিয়ে নিই। প্রথমেই একটা বাটিতে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি, এই জলের মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে গুঁড়ো মশলার একটা ঘোল বানিয়ে রাখছি। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো,
আর দিয়ে দিলাম অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। এই রেসিপিটার মধ্যে ঝাল কিন্তু হবে, আমরা শুকনো লঙ্কাটাকে একটু থেতো করার মতো করে নেব। এই জন্য মিক্সিং জারে 2টো শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে শুকনো লঙ্কা দিয়ে নিও। আর দিয়েছি 1/2 চামচ পরিমাণে রাই সর্ষে। এগুলোকে প্রথমে আগে শুকনো অবস্থাতে গুঁড়ো করে নিয়েছি। তারপর 4 কোয়া রসুন আর একটা টুকরো আম দিয়ে জল ছাড়াই আরও একবার ঘুরিয়ে নিয়েছি। প্রথমে আগে শুকনো যেই মশলাগুলো সেগুলোকে কিন্তু ঘুরিয়ে নিয়েছি যাতে বেশি দানাভাব না থাকে। তারপর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে জল ছাড়াই আরও একবার ঘুরিয়ে নিয়েছি। দেখো বেশ একটু আধ বাটা মতো বা একটু থেতো করার মতো হয়ে গেছে। এই মশলাটাই কিন্তু এই রান্নাটাতে ঠিক একটা অন্য রকম স্বাদ ও গন্ধ নিয়ে আসবে। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল সেই তেলে ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা, 1 চিমটি কালো জিরে আর 1 চিমটি 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলেই প্রথমেই দিয়ে দিলাম টুকরো করে নেওয়া আমগুলো। আমের সাথে সামান্য একটু লবণ দিয়ে প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো আমটা একটু নাড়াচাড়া করে নেব। এখনই খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই, তাহলে আমগুলো একদম গলে যাবে। এমনভাবে রান্নাটা করব যাতে আমগুলো বেশ গোটা গোটা থাকে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়েছি আর আমটা দেখো একদমই হালকা একটা লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। তারপর এর সাথে দিয়ে দিলাম যে থেতো করে রেখেছিলাম মশলাটা একটু দানা দানা রেখে, সেই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। প্রায় 5 থেকে 10 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিলাম যে গুঁড়ো মশলার ঘোলটা বানিয়ে রেখেছিলাম, সেই ঘোলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। সুন্দর দেখো একটা কালার চলে এসেছে। একটুখানি এরপর সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তবে খুব বেশি সময় নিয়ে কষানোর দরকার নেই, তখন আবার সর্ষেটা তেতো হয়ে যেতে পারে। একদমই দেখো হালকা করে কষিয়ে নিয়েছে। আর একটা আম চেপে দেখিয়ে দিলাম, আমটা কিন্তু এখনও বেশ শক্ত রয়েছে, একদম গলে যায়নি। এরপর মশলার বাটিটা ধোয়া বেশ কিছুটা জল দিয়ে দিলাম। জলের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও কম বেশি করে নিও। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর এটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। এইভাবে আমি যে 3 বারে আমটা ব্যবহার করলাম এর জন্য আমের একটা সুন্দর গন্ধ রান্নাটার সাথে থেকে যায়, গ্রেভিটাও বেশ ভালো হয়। এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী চাইলে আরও বেশি কম করে নিও। আমটা একটা বেটে নিয়েছি, এই জন্য কিন্তু এই আমের যেটা গ্রেভি হবে সেটা কিন্তু বেশ অনেকটা ঘন হবে, এই জন্য একটা বেটে নিয়েছি। আর একটা যে মাছের ডিমের সাথে গ্রেড করে দিয়েছিলাম, তার জন্য মাছের ডিমটা যখন খাবে ভীষণ সুন্দর একটা শুধুমাত্র আমের গন্ধ আসবে। আর এইদিকে দেখো যে আমগুলো ভেজে নিয়েছি সেগুলো কিন্তু এখনও গোটা গোটা রয়েছে। বেশ ভালো লাগে এইভাবে যদি মাছের ডিমটা রান্না করা হয়। এরপর দেখো 1 ফুট ফুটিয়ে নিয়েছি, প্রায় মিনিট 3-4 সময় নিয়ে একটু রান্নাটা করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপর আমি রেসিপিটা নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও শুকনো শুকনো করতে পারো বা আরও একটু ঝোল ঝোল রাখতেই পারো, কোনো অসুবিধে নেই, এটা নিজেদের পছন্দ মতো। তবে আমি যেটুকু রেখেছি এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে, তার কারণ আম কিছুটা বাটা দেওয়া রয়েছে। রেসিপিটা দেখো দেখতেই কতটা লোভনীয় হয়েছে। এই রেসিপিটা স্বাদে গন্ধে ভরপুর। বন্ধুরা তোমরা তো মাছের ডিম অনেকভাবে রান্না করেছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রান্না করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।